আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সকাল। এই সকাল সকাল আপনাদের ক্লাসের জন্য আমন্ত্রণ জানাইলাম। আশা করি সেই সকাল সকাল ক্লাসটা খুব সুন্দরভাবে হবে এবং আমি সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের ক্লাস ব্যাচ 007 এটা অনেক আগে থেকে শুরু করার চিন্তা ভাবনা করতেছিলাম, বাট এর আগে যান্ত্রিক ত্রুটি, সিস্টেম ত্রুটির কারণে আমরা ক্লাসগুলো ভালোভাবে করতে পারি নাই। এই জন্য আমাদের ক্লাসটি অফিসিয়ালি আজকে থেকে শুরু হচ্ছে আর কি। তা আমাদের ক্লাস ব্যাচ 007 হচ্ছে প্রাইমারি স্কুলে হেড টিচার নিয়োগের ব্যাচ। এবং এই যে ক্লাসটি, এই পুরা কোর্সটি আমরা 15টি লেকচারে সাজিয়েছিলাম। আপনারা কেউ যদি এই 15টি লেকচার কমপ্লিট করেন তাহলে আপনাদের জন্য এক প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের জন্য সুন্দর একটি প্রস্তুতি হয়ে যাবে। আমরা প্রতি লেকচারে সাবজেক্টগুলো সুন্দরভাবে ভাগ করি টপিক ওয়াইজ। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেকচার ওয়ানে সাবজেক্ট আছে 4টা: বাংলা, ইংরেজি এবং গণিত এবং সাধারণ জ্ঞান। এবং বাংলা যে টপিক ছিল যে বাগধারা এক কথায় প্রকাশ, ইংরেজি ছিল টেন্স, এবং গণিতে ছিল যে বাস্তব সংখ্যা এবং সাধারণ জ্ঞান 47 থেকে 1970। এইভাবে করে এক লেকচার 1 থেকে লেকচার 15 পর্যন্ত সাজানো আছে। প্রতিটি লেকচার শেষ করব আমরা এক সপ্তাহের ভিতরে। এবং প্রতি সপ্তাহে আমাদের এই যে লেকচার 1 থাকলো তার উপর আমাদের এক্সাম হবে, 23 নাম্বারে এক্সাম হবে। এবং এভাবে আমরা 2 3টি 4টি 5টি লেকচার শেষ করার পর আমরা কি করব, আমরা রিভিউ টেস্ট পরীক্ষা দেব। এই রিভিউ পরীক্ষার মাধ্যমে আমরা নিজে যাচাই করতে পারবো যে আমরা আমার কোন লাইভ অবস্থানে ক্লাসে আছি 2টি কিভাবে ক্লাস করছি, এর ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল জুহিন আবেদিনে আপলোড করা আছে। আমি এই ভিডিও লিঙ্কগুলো আপনাকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আশা করি যে বুঝতে পারবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা ডিটেলস ওখান থেকে বুঝতে পারবেন। না বুঝতে পারলে আমাকে আস্ক করবেন। তারপরও আমরা এই যে টেন্সটা পড়ছি তার রিভিউটা আমরা আজকে নিয়ে ডিসকাস করব। আসেন টেন্স আমরা সেই রিভিউ ডিটেলসটা এখন একটু দেখি। টেন্সটা খুব আচ্ছা, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বাসায়, কারণ টেন্স ছাড়া কোনো আমরা আজকে ইংলিশ টেন্স গ্রামার নিয়ে ভালোভাবে আলোচনা বোঝা করব। যাবে না। টেন্সকে কি বলা হয়? টেন্সকে বলা হয় মাদার অফ ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারে মা। টেন্স ছাড়া আমরা কোনো গ্রামারে ভালোভাবে শিখতে পারবো না বা করতে পারবো না। ঠিক আছে, সো টেন্সটা কি? টেন্সটা আসে সময় থেকে, মানে আই মিন যাকে বলা হয় টাইম। যে সময় পরিবর্তন, যে আমরা এখন একটা কাজ করতেছি, এটা একটা সময়, অতীতে একটা কাজ করছিলাম ওইটা একটা সময়, বা ভবিষ্যতে যে একটা কাজ করব সে একটা সময় আছে, এখানে বোঝানো হচ্ছে আর কি। সো টেন্সের যে বিষয়টা এখানে আছে, টেন্স কাকে বলে, মানে ক্রিয়া সম্পূর্ণ সময় হচ্ছে টেন্স। মানে টেন্সটা কোন সময় হয়েছিল, অতীতে কাজটা অতীতে হয়েছিল, না বর্তমান হচ্ছে, না ভবিষ্যতে হবে, এই জিনিসটাই হচ্ছে আমাদের টেন্স। অর্থাৎ ক্রিয়া সম্পূর্ণ সময়কে আমরা কি বলবো, টেন্স। এই টেন্সকে আমরা কয়টা ভাগে ভাগ করব, এই টেন্সকে আমরা 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং প্রতিটি টেন্সকে আবার কি করা হয়, 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটাকে বলা হয় ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এইভাবে করে আমরা প্রতিটা টেন্সের ডিটেলস ক্যাটাগরি অনুযায়ী শিখব। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে প্রতিটা টেন্স অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 4টা টেন্সকে, 3টা টেন্সকে আবার 4টা টেন্সে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 1 নম্বর প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও একই রকম, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস। এখন আসেন আমরা এই ডিটেলসটা শিখি। আমরা কিভাবে আমরা ডিটেলসটা শিখবো সেটা আমরা আসেন আমাদের লেকচার শিট থেকে একটু দেখি এবং পর ট্রাই করি। প্রথমে আসে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে আমরা কি করছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে আমরা ভাগ করছি, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, বর্তমানে সাধারণ কোনো কাজ করা বোঝাইলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাকে বলে। ঠিক আছে, যেমন সে যাচ্ছে, সে কাজ করে, সে বই পড়ে, সে স্কুলে যায়, এই ধরনের টেন্সগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন এটা স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এই অবজেক্ট। প্রতিটা টেন্সকে আবার কি করা হয়? 4 ভাগে ভাগ করা হবে। এই প্রতিটা টেন্সে কয় ভাগে ভাগ করবো আমরা?
প্রতিটি টেন্স কে 4 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, কি কি এগুলো, প্রত্যেকটা ভাগগুলো কি কি আমরা 1 নম্বর যদি আমরা দেই, এ নম্বর হচ্ছে কি, প্রথমটা হচ্ছে ইনডিফিনাইট। ইনডিফিনাইট হচ্ছে ইনডিফিনাইট টেন্স। তারপর 2 নম্বরে আছে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বরে আছে হচ্ছে পারফেক্ট টেন্স। আর 4 নম্বরে আছে হচ্ছে আমাদের কি, পারফেক্ট কন্টিনিউয়াস। যারা যারা মিউট করেন নাই তারা মিউট করবেন। আমি আবারও বলতেছি, মিউট যারা যারা ইয়ে করেন মিউট করবেন তারা। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই যে প্রতিটা টেন্স আমরা কি করব, 4টি ভাগে ভাগ করব। ঠিক আছে, যে প্রেজেন্ট বলেন, পাস্ট বলেন, ফিউচার মানে প্রতিটা টেন্স কি করা হবে, 4টি ভাগে ভাগ করা হবে। ঠিক আছে, দেন প্রথমে আমরা যদি শুরু করতে যাই, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা আজকে এ সম্পর্কে দেখি। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, বর্তমানে সাধারণ কোনো কাজ করা যদি বোঝায়, বর্তমানে সাধারণ যদি কোনো কাজ করা বোঝায় তাকে বলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এর স্ট্রাকচারটা কি রকম হয়, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, যেমন উই প্লে ফুটবল, দে প্লে ফুটবল, হি প্লেস ক্রিকেট। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, মানে বর্তমানে সাধারণ কোনো কাজ করা যদি বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখানে এই লেকচার শিটে ডিটেলস দিয়ে দিছি। আমি মাঝে বলে রাখলাম, আমাদের প্রতিটা ক্লাস হবে, ক্লাস ডিটেলস লাইভ ক্লাস প্লাস হচ্ছে জুমের পিডিএফ ক্লাস সবগুলো অনুষ্ঠিত হবে। এই ক্লাসগুলো হওয়ার পর আমাদের যে লেকচার শিট গুলো আমি আপনাদের দিয়ে দিব, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তারপর যেখান থেকে কোনো কিছু বুঝতে না পারেন তখন আমাকে আস্ক করবেন যে এইটা কিভাবে হয়েছিল ভাইয়া, এটা কিভাবে, এটা বুঝতে পারিনি। এইভাবে আমাদের ক্লাসগুলো আস্তে আস্তে রান হবে। আচ্ছা, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কি, বর্তমানে সাধারণ কোনো কাজ করা যদি বোঝায় সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, যেমন হি প্লেস ক্রিকেট, হি ডাজ নট প্লে ক্রিকেট, এই ডিটেলস আছে আর কি, এরকম। এবং কোন কোন ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়, আমরা হচ্ছে কি হ্যাবিচুয়াল অ্যাকশন, ইউনিভার্সাল ট্রুথ এবং ডেইলি রুটিন, এসবের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, এরপর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে সবসময় মনে রাখবেন ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি হবে, আইএনজি। এবং কন্টিনিউয়াস মানে সবসময় চলমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে কি চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, বর্তমানে চলমান কোনো কাজ করা যদি বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এর স্ট্রাকচারটা কিরকম হয়, সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে নট আসে, সাবজেক্ট থাকবে, তারপর এম ইজার, তারপর নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভে কেমন হয়, এম ইজার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারে হয়। আমরা দুই একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, যেমন শি ইজ রিডিং আ বুক, বা শি ইজ নট রিডিং আ বুক, ইজ হি রিডিং এ বুক। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান এবং ভার্বের সাথে আইএনজি। এই রুলসটা বা কোন ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, এগুলো অ্যাকশন হ্যাপেনিং রাইট নাও, মানে বর্তমানে ঘটতেছে এমন কোনো কিছু যদি বোঝায় সেক্ষেত্রে আমাদের কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, এই টেন্সটা প্রেজেন্ট হইলেও এর রূপটা কিছুটা পাস্টের মতো, অতীতের মতো। মানে অতীতের অনির্দিষ্টকালে যদি কোনো কাজ করা বোঝায় সেক্ষেত্রে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতে অনির্দিষ্ট, মানে সে স্কুলে গিয়েছে, সে স্কুলে যাওয়ার কাজটা করছে অতীতে, চলেও গেছে হইতে মনে হচ্ছে এইমাত্র গেছে, এরকম যদি বোঝায় সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি, প্রেজেন্ট হইলেও রূপটা হচ্ছে অতীতের মতো আর কি। ঠিক আছে, আচ্ছা, স্ট্রাকচার কিরকম হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ঠিক আছে, যেমন কি দে হ্যাভ ফিনিশড দ্য বুক, অথবা দে হ্যাভ নট ফিনিশড দ্য বুক, এটা নেগেটিভ সেন্টেন্স নেই। এবং ইন্টারভিউ সেন্টেন্স কি হয়, হ্যাভ দে ফিনিশ দ্য বুক। এবং এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়, যে রিসেন্টলি কমপ্লিট অ্যাকশন, মানে এই মাত্র কোনো কিছু ঘটছে এমন ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এবং রেজাল্ট ওরিয়েন্টেশনের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। এবার আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি করা হয়েছে, দুইটা টেন্স এখানে অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে পারফেক্ট, একটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ছিলটা কি, যে বর্তমানে চলমান কোনো কাজ, আর পারফেক্ট ছিল অতীতে একটা কাজ শুরু হয়ে অতীতে শেষ। দুইটা টেন্স যদি আমরা অ্যাড করি তাহলে একসাথে হবে যে অতীতে কোনো কাজ শুরু হয়ে যে বর্তমানে চলমান থাকে এবং সময়ে যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে হয় প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স। সময়ের উল্লেখের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো থাকবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি রকম, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এইরকম ক্ষেত্রে বোঝানোর জন্য আমাদের জিনিসগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে স্ট্রাকচার কিরকম আছে আমরা একটু পড়ি। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট এবং ফর বা সিন্স বা সময় উল্লেখ থাকবে। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এই যে ইংলিশের যে ক্লাসটা লাইভ ক্লাস আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আমার লাইভ ক্লাসটি দেখে নেবেন। আমরা আজকে এর ডিটেলস পিডিএফ থেকে আমরা আলোচনা করতেছি। আশা করি এটা বুঝতে পারছেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, যে বর্তমানে নিজের সময় যে কোনো কাজ চলমান থাকলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এক্সাম্পল কি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আর নেগেটিভ ক্ষেত্রে কি হবে, আই হ্যাভ নট রিডিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, অ্যাকশন রুল মানে বলতে কোথায় কোথায় ব্যবহার হয়, অ্যাকশন স্টেইন পাস্ট অতীতের একটা সময় ঘটমান, এবং কি কন্টিনিউ ইন প্রেজেন্ট বর্তমানে চলমান যদি কোনো কিছু বোঝানো হয় সেক্ষেত্রে। আচ্ছা, এটাই হলো হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। এবার আসে পাস্ট টেন্সে। পাস্ট টেন্স কাকে বলে, যে অতীতে কোনো কাজ করা হয়েছিল সেটাকে বলে পাস্ট টেন্স। পাস্ট টেন্স সবসময় কি থাকে, বাংলা ক্রিয়াশীল থাকে ল, লে, লাম। বাংলা ক্রিয়াশীল কি থাকবে, ল, লে, লাম। ঠিক আছে, আচ্ছা, পাস্ট টেন্স হচ্ছে একটা ভাগে ভাগ করা হয়, আমরা আগেও জানলাম। সেটা হচ্ছে কি, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রথম হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, যাকে আমরা সিম্পল পাস্ট টেন্সও বলি। এটা কাকে বলে, অতীতে নির্দিষ্ট সময় কোনো কাজ করা যদি বোঝায় সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। অথবা এমন বলা যেতে পারে যে অতীতে সাধারণ কোনো কাজ করা বোঝায় না, সেক্ষেত্রে হয় কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। স্ট্রাকচারটা কিরকম হয়, সাবজেক্ট প্লাস ভার্বে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন এখানে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখে দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। নেগেটিভে কি হয়, সাবজেক্ট প্লাস ডিড নট আসবে এবং ভার্বে বেস ফর্ম প্লাস অবজেক্ট। যখন ডিড নট ব্যবহার করে ফেলছি তখন আর ভার্বে পাস্ট ফর্ম থাকবে না, হয়ে যাবে কি সেখানে বেস ফর্ম। আর ইন্টিগ্রেটিভে কি আসবে, ডিডটা আগে আসবে, ডিড প্লাস সাবজেক্ট ভার্বে বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন কি, হি ওয়েন্ট টু স্কুল, আর হি ডিড নট গো টু স্কুল, ডিড হি গো টু স্কুল। এটা এটা কোথায় ব্যবহার করা হবে, অতীতে সাধারণ কোনো কাজ করা বোঝাইতে এই টেন্সটি ব্যবহৃত হবে। আচ্ছা, এরপর আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে চলমান কোনো কাজ করা বোঝাইলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো চলমান কাজ করা বোঝাইলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, সেক্ষেত্রে কি কি হবে আমরা একটু দেখি। যে অবশ্যই মনে রাখবেন যে কন্টিনিউয়াস বললে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিরকম হয়, এখন সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল সাবজেক্ট প্লাস এম ইজ আর। আর পাস্ট কন্টিনিউয়াস আসছে এখন ওয়াজ ওয়ার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। আর একইভাবে নেগেটিভ সেন্টেন্সে কিরকম হবে সেটাও দেওয়া আছে আমাদের, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে সেটাও দেওয়া আছে। আমরা দু একটা এক্সাম্পল দেখি, যেমন দে আর প্লেইং ফুটবল। নেগেটিভে কি হয়, দে আর নট প্লেইং ফুটবল। এটা কোথায় কোথায় হতে পারে, যে অ্যাকশন কন্টিনিউ ইন স্পেসিফিক টাইম ইন দা পাস্ট, অতীতে নির্দিষ্ট সময়ের চলমান কিছু বোঝাইলে সেক্ষেত্রে হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে, যে অতীতে দুইটা কাজ শুরু হয়েছিল, যে কাজটা আগে শেষ হয় সেটা পাস্ট পারফেক্ট, যে কাজটা পরে শেষ হয় সেটা পাস্ট ইনডিফিনাইট। আমরা অনেক সময় করতাম না, যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, তাহলে কি আগে রুগী মারা গেল তারপর ডাক্তার আসলো, তাই রুগী মারা যাওয়ার অংশটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, এবং রুগী ডাক্তার যে আসলো সেটা হবে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল, মানে পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন। স্ট্রাকচারটা কিরকম হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। নেগেটিভ এর ক্ষেত্রে কি হবে, ইন্টিগ্রেটিভ এর ক্ষেত্রেও কি হবে সেটিও দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি এখন যদি একটা এক্সাম্পল দেখি, যেমন হি হ্যাড লেফট বিফোর আই কাম। যেমন সে আসার পূর্বে আমি চলে আসতাম, তাহলে প্রথম কি আমি, সে আসছে আগে, মানে আমার আসার আগে সে চলে আসছে, তাহলে এই যে অংশটা আছে এই অংশটা সেজন্য কি হয়ে গেল পাস্ট পারফেক্ট। আর এই অংশটা হয়ে গেছে কি পাস্ট ইনফিনিট। মানে অতীতে দুইটা কাজ শুরু হবে, যে কাজটা আগে শেষ হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে শেষ হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট।
আশা করি এক্সাম্পল গুলো ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, বলে দিচ্ছি। টু পাস্ট অ্যাকশন আর্লিয়ার ওয়ান ইউজেস পাস্ট পারফেক্ট। অতীত দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হবে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এরপর এরপর আছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও কিছুটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, যে অতীতে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ করা বোঝাবে এবং সময় উল্লেখ থাকবে, সেক্ষেত্রে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর সাথে একটা কিরকম হয়? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এবং সিন্স বা ফর ব্যবহার হবে। কারণ অবশ্যই কি থাকতে হবে? সময় উল্লেখ থাকতে হবে। সময় উল্লেখ না থাকলে হবে না। সময় উল্লেখের জন্য ফর বা সিন্স এর ব্যবহারটা এখানে লাগে। ফর ব্যবহার করে নির্দিষ্ট সময়ের জন্য, আর সিন্স ব্যবহার করা হয় অনির্দিষ্ট সময়ের জন্য। যেমন এখানে দেওয়া হয়েছে কি, she had been working since morning, সে সকাল থেকে কাজ করতেছিল। এই যে সিন্স দেওয়া আছে মর্নিং, সকালের থেকে, কোন সকাল? 7টার সকাল না 6টার সকাল সেটা আমরা জানি না, এজন্য এখানে ব্যবহার করা হয়েছে কি সিন্স। আর যদি বলতো যে she had been working for 1 hour, সে 1 ঘন্টা ধরে কাজ করতেছিল, এবং কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটিও আমাদের দেওয়া আছে। এবার আসি হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আর এটা বাংলা ক্রিয়া শেষে থাকে হচ্ছে ব, বে, বা। বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? ব, বে, বা। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সটা কি? ভবিষ্যতে সাধারণ কোনো কাজ করা যদি বোঝায় সেক্ষেত্রে কি হবে? ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, যাকে আমরা সিম্পল ফিউচার টেন্সও বলতে পারি। ঠিক আছে? এখন এর স্ট্রাকচারটা কিরকম হয়? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব এবং অবজেক্ট। ভার্বটা হবে অবশ্যই বেস ফর্ম, কারণ শ্যাল উইল কে ধরাই হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি পর ভার্বের পর হচ্ছে অবশ্যই কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। এবং মনে রাখবেন যে মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে মোট 13টা। শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, নিড, ডিয়ার, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এবং এগুলোর পর অবশ্যই ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। কি হয় ভার্বের? প্রেজেন্ট ফর্ম হবে। এখানে একটা এক্সাম্পল আমরা দেখি, যেমন উই উইল গো, উই উইল গো টুমরো, উই উইল নট গো টুমরো। ঠিক আছে? এগুলো এটুকু পড়তে পারলে আমাদের হবে। বাকি যেগুলো আছে সেগুলো আপনি একটু চোখ বুলিয়ে নেবেন, আমরা লেকচার শিট দিয়ে দেবো। এগুলো দিয়ে চোখ বুলিয়ে নেবেন, আশা করি এখান থেকে বুঝতে পারবেন। তেমন এগুলোতে খুব বেশি কষ্ট হবে না। এখন আমাদের মনে রাখার জন্য আমি আপনাকে টেকনিক দিয়েছি, কি কোনটা পর কি হবে না হবে সেগুলো দিতে, এবং আপনাদের জন্য কিছু বিশেষ স্ট্যান্ডার্ড কিছু এমসিকিউ দেওয়া আছে যেগুলো পরীক্ষায় আসছে, বা এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে, আমরা সেজন্য একটু দিলাম। যেমন পরীক্ষায় আসছে সি ড্যাশ আ বুক নাও। ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে? নাও মানে কি? এখন, বর্তমান সময় চলমান কাজকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এজন্য আনসারটা হচ্ছে কি, শি ইজ রিডিং আ বুক নাও, শি ইজ রিডিং আ বুক নাও। এভাবে প্র্যাকটিস আছে, আপনার ওই টেন্সটাকে ভালোভাবে পড়বেন, বুঝবেন, তারপর এগুলোকে প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিস করার পর যদি আপনার সময় পান, আপনারা বই কিনবেন, সেটা হচ্ছে মাস্টার, জাহাঙ্গীর আলমের একটা বই আছে মাস্টার, সেখানে টেন্সের টপিক গুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আশা করি এগুলো প্র্যাকটিস করতে পারলে আপনার জন্য এগুলো সহজ এবং ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর যদি কোনো বিষয় না বুঝতে পারেন, না জানতে পারেন, অবশ্যই আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন বা বলবেন যে এটা কিভাবে হইলো, এটা কিভাবে হইলো না, এগুলো আমি আপনাদেরকে সলভ করে দেবো। আজকের ক্লাস, ইংলিশ ক্লাসের মেইন টপিক ছিল হচ্ছে আমাদের টেন্স। ঠিক আছে? টেন্সটা আপনাদের ভালোভাবে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে কোনটা কোন টেন্স, কোনটার স্ট্রাকচার কি, এগুলো দেখে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমরা অন্যান্য যে গ্রামার গুলো আছে সেগুলো আমরা ভালোভাবে পারবো না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের আরেকটি ক্লাস আছে এর সাথে, সেটা হচ্ছে বাংলা ক্লাস। বাংলা ক্লাস আজকের টপিক ছিল হচ্ছে এক কথায় প্রকাশ এবং বাগধারা। আজকের টপিকে আছে হচ্ছে কি এক কথায় প্রকাশ এবং বাগধারা। আসলে কি এক কথায় প্রকাশ এবং বাগধারা এই টপিক গুলোর ক্ষেত্রে কোনো নিয়ম বা রুলস নাই, এগুলোকে আমাদের মুখস্থ করতে হয় এবং বুঝে বুঝে মুখস্থ করতে, এবং স্পেলিং সহ মানে বানান সহকারে, বানানগুলো যদি আমরা না খেয়াল করি, তা সেক্ষেত্রে আমাদের জন্য পরীক্ষায় এমসিকিউ অপশন থেকে আনসার করাটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, তারপর আমাদের লেকচার শিট আছে। লেকচার শিটটা আমরা একটু খেয়াল করি। আমরা ১ম এ এক কথায় প্রকাশে এটা লেকচার শিটটা দেখি। ঠিক আছে? এখানে আমরা এক কথায় প্রকাশে লেকচার শিটের জন্য দিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিসিএস, প্রাইমারি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, সেগুলো আমি আপনাদেরকে দিয়েছি। এগুলো প্র্যাকটিস করুন। এখান থেকে সব পরীক্ষা আসবে ব্যাপারটা তা না। এগুলো হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট গুলো। ঠিক আছে? এগুলো আপনারা প্র্যাকটিস করুন। এগুলো প্র্যাকটিস করা করলে মোটামুটি আপনাদের হয়ে যাবে। তারপর আপনার কোন বই কিনবেন এই সম্পর্কে আমি খুব তাড়াতাড়ি, হয়তো ২-১ দিনের ভিতরে আমি আপনাকে জানিয়ে দেবো যে এই বইটা, এই গাইড বইটা প্র্যাকটিস করার জন্য আপনার জন্য বেটার হবে আরকি। ঠিক আছে? তাহলে আমরা ২-১ টা একটু আলোচনা করি। যেমন যা, যা দমন করা কঠিন। দুদম্বনীয়, বানানটা খেয়াল করতে হবে। দু, দয় রেফ, ম, দন্ত্য ন, রস্যই, ইয়, এগুলোকে খেয়াল করতে হবে। অনেক সময়
রস্বীকার দীর্ঘার এগুলো কিন্তু উল্টাপাল্টা করে দিয়ে আমাদেরকে কনফিউজ করা এমসিকিউতে, ঠিক আছে? যা জয় করা কঠিন, দুর্জেয়, যা ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, ঠিক আছে, যা একই সময় বর্তমান সমসাময়িক, ঠিক আছে? এগুলো কি ইম্পর্টেন্ট কিছু আমি আপনাদেরকে এক কথায় প্রকাশ দিচ্ছি, 109টার মতো আছে, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এগুলো বাসায় প্র্যাকটিস করলে আশা করি মোটামুটি আপনাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো থেকে যে সব পরীক্ষা আসবে তা কিন্তু না, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, সেগুলো আমি আপনাদেরকে দিলাম। আচ্ছা, এরপর আমাদের আরেকটি টপিক আছে, সেটা হচ্ছে বাগধারা। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটা আপনাদের একটু ভালো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রায় এখানে অনেকগুলো বাগধারা আছে। পরীক্ষা এমন কোনো চাকরি পরীক্ষা আসে না আমাদের যে যেখানে বাগধারা এক কথায় প্রকাশ আসে না। একটা হলেও এক কথায় প্রকাশ এবং বাগধারা আসে এবং এটা হচ্ছে জেনুইন নাম্বার হইলে আমরা মার্কস পাবো। গ্রামাটিক্যাল বোঝার বা ইয়ার বিষয় থাকে না। তো সেজন্য এগুলো একটু ভালোভাবে আমরা একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? যেমন আছে কি অকট বিকট মানে ছটফটানি, অঞ্চল প্রভাব মানে স্ত্রীর প্রভাব, ঠিক আছে? এভাবে আছে। যেমন অকাল কুষ্মাণ্ড, অপদার্থ, অক্কা পাওয়া, মারা যাওয়া, অগস্ত্য যাত্রা, চিরদিন প্রস্থান, অগাধ জলের মাছ, সুচরিয় ব্যক্তি। যেমন এই কিছুদিন আগে আমাদের একটি প্রিলিমিনারি পরীক্ষা হলো বিসিএস এর ৪৭তম প্রিলিমিনারি। সেখানে আসলে কি গড্ডলিকা প্রবাহে, গড্ডল শব্দের অর্থ কি? গড্ডলের প্রবাহ একটি বাগধারা, এর অর্থ ছিল হচ্ছে অন্ধর গণ। আর গড্ডল মানে ছিল হচ্ছে ভেড়া। কারণ কি সামনের ভেড়াটা যেদিক থেকে যায় পিছনের ভেড়াগুলো ঠিক তার সেই পিছন পিছন যায়। এজন্য এবার সরাসরি বাগধারা না দিয়ে বিসিএস এটা হার্ড পরীক্ষা, সেজন্য তারা একটু ঘুরে দিচ্ছে যে গড্ডল শব্দের অর্থ কি? গড্ডল শব্দ হচ্ছে ভেড়া। সম্ভবত 43 বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা থেকে এটা রিপিট কোশ্চেন ছিল আরকি। প্রাইমারিতে অনেক রিপিট কোশ্চেন আসে, ঠিক আছে? আমরা যখন লেকচার 1 গুলো আগাবো তখন আমরা দেখতে পাবো যে কি রিপিট কোশ্চেন আসছে না আসছে সেগুলা আমরা দেখতে পাবো। এগুলো আপনার সুন্দর করে পড়বেন, সময় নিয়ে যত্ন করে বাসায় সব পড়বেন। এমনভাবে পড়বেন যাতে এগুলো আমাদের জন্য এমনভাবে পরীক্ষার আগের মধ্যে না আমরা না ভুলি, স্পেলিং সহকারে এগুলো না ভুলি। ঠিক আছে? সেগুলো আপনার খুব ভালোভাবে বাসায় পড়বেন। যারা 0 লেভেলে আছেন যে পড়া শুরু করেনি, তারাও যদি এখন শুরু করেন এবং আমার সাথে যে কোর্সটা সুন্দরভাবে কমপ্লিট করেন, আসলে আপনার জন্য একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে। জবটা পাওয়ার ক্ষেত্রে বা এমসিকিউ লেভেল প্রিলিমিনারি পরীক্ষাটা পাস করার জন্য খুব একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে? আর অনেকে জিজ্ঞাসা করেন যে, "ভাইয়া কত ঘন্টা করে পড়ব?" আসলে এখানে ঘন্টাটা বেশি ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমাদের যে বিষয়টা, সেটা যে আমার এই টপিকটা পড়তে কতক্ষণ লাগবে? জাস্ট এখানে বাগধারা আছে, ধরলাম ৪০০ টা বাগধারা আছে। অনেকের ২ ঘন্টার মধ্যে এটা কিন্তু পড়া কমপ্লিট হয়ে যায়। অনেকের পড়তে লাগবে ৬ ঘন্টা। যদি আপনার ৬ ঘন্টা লাগে, আপনার ৬ ঘন্টা দিয়ে পড়ে কমপ্লিট করেন। যদি আপনার ২ ঘন্টায় হয়ে যায় এবং ২ ঘন্টা ধরে পড়েন। কিন্তু আপনাদেরকে কি করতে হবে? সেটি খুব ভালোভাবে পড়ে কমপ্লিট করতে হবে। এবং টেন্স এর কথা বললাম যেটা ইংলিশ। ইংলিশটা কিন্তু আমাদের স্কিল বেস এ রাতারাতি হয় না। আমরা চাইলে একদিন ইংলিশে বস হয়ে যাব না। এটা আপনার গ্র্যাজুয়ালি পড়তে হবে। ঠিক আছে? সময় নিয়ে সুন্দরভাবে পড়তে হবে। তাহলে কি হবে? আস্তে, আস্তে আপনাদের মাথায় এগুলো ক্যাচ করবে। অনেকেই আছেন এখন টেন্সে অনেক টার্ম বুঝতে পারেন না। যে কোনটা কোন টেন্স, কেন এরকম হইলো? কেন ইস হইলো কেন? ওয়াজ হইলো কেন? কেন পাস্ট ফর্ম হইলো? কেন প্রেজেন্ট ফর্ম হলো? এগুলো অনেকে বুঝতে পারে না। এগুলো প্র্যাকটিস করতে হবে। আগে আমাদের বেসিক গ্রামারটা ভালো জানতে হবে, বুঝতে হবে এবং তারপর বাসায় বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন একটা সময় আপনাদের ফ্লুয়েন্সি চলে আসবে। এগুলো ইজিলি সলভ করতে পারবেন। ঠিক আছে? আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তাই না? আচ্ছা, এখন যারা আমরা লাইনে আছি বা ক্লাসে আছি তারা কোন প্রশ্ন থাকলে বলতে পারেন। কোন কি সমস্যা আছে? কোন কিছু টপিক বুঝতে পারেননি? কোন কি প্রশ্ন আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা? আচ্ছা, মোটামুটি যারা ছিল তারা মোটামুটি রেসপন্স আছে যে সবাই মোটামুটি বুঝতে পারছে। সো আমরা আর কথা বাড়াবো না। আমাদের আজকে এই যে লেকচার 1 এর ফার্স্ট ক্লাস ছিল বাংলা এবং ইংরেজি। এই বাংলা ইংরেজি গুলো আপনার সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবেন, বুঝবেন। যদি কোন সমস্যা থাকে আস্ক করবেন। ঠিক আছে? এবং আমাদের নেক্সট ক্লাস থাকবে যে শিডিউল দেওয়া আছে, সেই শিডিউলে আমাদের নেক্সট ক্লাস আছে হচ্ছে ম্যাথমেটিক্স। এটা খুব ইম্পোর্টেন্ট ক্লাস। সেই ক্লাসটি করবেন এবং তার সাথে ক্লাসে জিকে এবং জিকে ক্লাসটি খুব ভালোই পড়বেন। এবং আমাদের নেক্সট ফ্রাইডে ফার্স্ট এক্সাম, অফিসিয়াল এক্সাম হবে লেকচার 1 এর উপর। লেকচার 1 এর এক্সাম হবে। সে 1 এর এক্সামটি আপনার খুব ভালোভাবে অ্যাটেন্ড করবেন, প্রিপারেশন করবেন। আপনাদের কাছে আগেও বলছি, এখনো বলছি, আপনারা রাত জাগবেন না। রাতে তাড়াতাড়ি ঘুমায় যাবেন, ভোরে উঠবেন। ভোরে পড়াশোনাটি খুবই ইম্পোর্টেন্ট। যারা আমরা মুসলমান আছি তারা আমরা ভোরে উঠে নামাজ পড়বো, প্রার্থনা করবো, আল্লাহ ইবাদত করবো। ফ্রেশ মন নিয়ে পড়তে বলবো। দেখবেন আপনার পড়াটি সহজে মাথায় ক্যাচ করবে, সুন্দরভাবে হবে। সকালবেলা ক্লাসটি রাখার উদ্দেশ্য হলো যারা আসলে পাঞ্চুয়াল, যারা একদম ওবিডিয়েন্ট, তারা এই সকালে অবশ্যই উঠতে পারবে এবং ক্লাসে জয়েন করতে পারবে। এবং এই সময়ে তারা ক্লাসে জয়েন করে সুন্দরভাবে ক্লাসটি করতে পারবে এবং নিরিবিলি পরিবেশে ক্লাসটি সম্পন্ন করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস আর বেশি বর্ধিত করব না। আজকে এই পর্যন্তই।
আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।